সংসারে সংসারে কো ওহিরা ববে গো করে লানা বন্দেগি কিভাবে কাটা আহিবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে আমার বেড়া বন্ধুরা বাবারা মৌলা আলী ডাক দিয়া কই ফাতেমা গো ও ফাতেমা শুনে নাও ও ফাতেমা কোন সাহাবী যদি আসে আমি কি করব আমার জানাজার নামাজে কোন সাহাবী আসতে পারবে না মদিনার একটা আনসার সাহাবী আসতে পারবে না তুমি মৌলা আলী আমার স্বামী আমার সন্তান ইমাম হাসান আমার সন্তান ইমাম হুসাইন তোমরা তিনজনে মিলে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বনে কবর রাখবা হায় হায় রে আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটি নফস মৃত্যুর স্বরূপ গ্রহণ করতে হবে আমার নবী হাদিস মোবারকে কয় ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল কবরের প্রথম ঘর হলো হায় হায় দুনিয়া থেকে পর্দা মোবারক করার পরে মানুষের প্রথম ঘর হলো মঞ্জিল এমন একটা ঘর এই ঘর থেকে মানুষ যদি বাঁচতে পারে মিজান পুলসরাত আয় খায় সব কিছু পার হইয়া যাবে খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কই পারের স্বামী আমার তুমি আমি খাতুন জান্নাত ফাতেমার জানাজার নামাজটা পড়াইবা আমার দুর্গাপুরের মা গো মা আরিফুল ইসলাম তাহিরির মা বাবার জীবন কত ধন্য আমাকে একজন আলেম বানাইয়া গো মা কেন কেন আয় হায় এমন একজন মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে বয়ান করে কত মানুষ ইজ্জত করে কত মানুষ সম্মান করে একমাত্র মা বাবার দোয়া আপনার সন্তানটা যদি একজন আলেম হয় আপনার সন্তানটা যদি একজন মাওলানা হয় আপনার জীবনটা ধন্য হইয়া যাবে গো মা কেন 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 যদি আপনি যদি মারা যান হায় হায় মারা যাওয়ার পরে এ হাবেজ সাহেব এই মাওলানা সাহেব আপনার জানাজার নামাজ পড়াবে শত শত মানুষ ইক্তেদা করবে এই সন্তান মায়ের খাটিয়ানার লাশটা সামনে রেখে মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হায়রে দুর্গাপুরের মা আপনার জীবনটা কত ধন্য আপনার সন্তানটার পিছনে মানুষ শত শত মানুষ নামাজ আদায় করে আপনার জীবনটা কত ধন্য আপনার সন্তানটা আজকে বাংলাদেশের মধ্যে আনাসে কানাসে বয়ান করে আপনার জীবনটা কত ধন্য যদি আপনি মারা যান আপনার সন্তানটা জানাজার নামাজ ইমামতি করবে মা তার সন্তান থেকে টাকা চাই না মা তার সন্তান থেকে পয়সা চাই না হায় হায় স্ত্রী যেভাবে স্বামীর কাছে টাকা চায় দেখবেন আমার ভাইরা বন্ধুরা বাবারা একটা ছেলে যদি টাকা চাকরি করে ওই সন্তানটা বাড়িতে যখন ছুটিতে আসে বাড়িতে ফোন করার পরে ডাক দিয়া বলে মা গো আপনার জন্য আমি কি আনবো মা বলে আমার কিছু লাগবে না ও সন্তান আমি তোমাকে দেখলে অনেক বড় খুশি হয়ে যাব স্ত্রী সে কথা বলবে না স্ত্রী বলবে আমার জন্য অনেক কিছু নিয়ে আসো আয় হায় হায় খাতুনে জান্নাত ফাতেমার আদর্শ গড়ে তুলতে হবে এই মানুষগুলাকে আপনি রহমতের বৃষ্টি দান করে আপনি রহমত করেন আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে মুসা জানুনি আমি আল্লাহ রহমতের বৃষ্টি কেন বন্ধ করলাম ও মুসা জানুনি আমি রব্বুল আলামিন এক সময় হইলাম কাহার আরেক সময় হলাম রহমান কোন বান্দা যদি গভীর রজনীতে আমি আল্লাহর শুকর করে গভীর রজনীতে আমি আল্লাহকে ডাকি আমি রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার জীবনের গুনাহগুলি maaf করে দেই সুবহানাল্লাহ কয় আর একটু জোরে বলেন ওয়াজ কি চলবে না বন্ধ আর ওয়াজ কি চলবে না বন্ধ আর ওর ওয়াজ কি চলবে না বন্ধ হবে সালাতু সালাম জানাই দরদ সালাম মাইক তো ভালো আছে স্পিকার বন্ধ করে দেন
সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনারিও পরে নবী গো আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহ ও নবী তুমি তো খোদারি বন্ধু আরে পার কোরআন সিন্ধু ওরে তুমি দয়া না করিলে তুমি দয়া কে তরাইবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরদ আপনারিও পড়ে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম গয়া মারে দরদ কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো মারহাবা ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে ওরে সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে নূরের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় বলেন সালাতু সালাম গয়া মারে দরদ কয় নবী মুস্তাফায় তোমরা যদি আরে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সকল বলেন মারহাবা আর একটু জোরসে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা বাবানা হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী তিনি কেমন নবী ওই নূরের নবী বাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে সন্তান মাকে অনেক ভালোবাসে এই দুনিয়ার মধ্যে বাবা অনেক সন্তানকে ভালোবাসে প্রজেক্টরের সামনে আমার পর্দানিসীন মা বোনেরা আরিফুল ইসলাম তাকরি ওয়াজটা শোনার জন্য গভীর মনোযোগ করে বসে গেলেন আমি একে কি তিনবার আসলাম আমার কত পর্দানিসীন মা বোনেরা আমাকে অত্যন্ত মন থেকে ভালোবাসে হায় হায় আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে অনেক ভালোবাসতেন ইমাম হাসানকে অনেক ভালোবাসতেন ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন কথা বলো না ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা বাবারা খাতুনে জান্নাত ফাতেমা একদিন স্বপ্নের মধ্যে দেখে গো হঠাৎ করে রাত 2টা বাজে কেঁদে দিলেন মাওলানি খাতুনে জান্নাত ফাতেমার কান্নার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে গেলেন ফাতেমা গো তুমি কেন গভীর রজনীতে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো গো মা হায় হায় মাওলা আলী ডাক দিয়া কয় ফাতেমা কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো ফাতেমা ডাক দিয়া কয় পানির স্বামী আমার ও পানির স্বামী আমি আজকে আপনার সাথে অনেক বছর সংসার করলাম দুনিয়ার মানুষ মাওলা আলীকে চিনে না আমি আপনাকে অনেক মুহাব্বত করে ভালোবাসি আজকে সমাজের মধ্যে স্বামী জানে তার স্ত্রীর চরিত্র কেমন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন কথা বলুন ঠিক কি না মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোমার চোখের পানি দেখলে আমি মাওলা আলী সহ্য করতে পারি না কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো গত
গতকালকে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার বাবা রাহমাতাল লিল আলামিন। কোনদিনও আমি খাতুনে জান্নাত ফাতেমাকে এত আশ্চর্য স্বপ্ন দেখান নাই। কি স্বপ্নে তুমি দেখেছো? পারেন স্বামী গো, গতকালকে আমি রাত স্বপ্নে দেখলাম আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন আমাকে বলছে, হে ফাতেমা, আগামীকাল তুমি দুনিয়ার মধ্যে একটা রোজা রাখবা, তুমি সেহরি খাইবা মাওলা আলীর ঘরে, ইফতারি করবা আমি নবীজির দস্তরখানায় বসে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই, আমি জীবনে এত স্বপ্ন দেখলাম, আমার বাবা রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী কামনি ওয়ালা নবী, এই স্বপ্ন আমি খাতুনে জান্নাত ফাতেমা কি এমন ভাবে দেখাইলেন, খাতুনে জান্নাত ফাতেমা কানতে কানতে অজ্ঞান হইয়া গেল। পানের স্বামী ডাক দিয়া কো, ফাতেমা গো, ও ফাতেমা কান্না করিও না, আমি মাওলা আলী বুঝলাম। ফাতেমা ডাক দিয়া কই, পানের স্বামী আমার আর দুনিয়ার মধ্যে পূজার বাকি নাই, আমি ফাতেমার ইন্তেকালের সময় গুনে গিয়েছে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার মধ্যে আর আমি বাঁচবো না। আল্লাহু আকবার কন্যা। এই জন্য আশেক বলে, এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বোতলে মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বোতলে তুমি, আওলাদে রাসূল গো তুমি। আপনাদেরকে খারাপ লাগতেছে? ওয়াজ চলবে, আমি একটু মাঠটা গোছাই দিছি, কি কোন? ওরে ওয়াজ কি চলবে না, বন্ধ হবে? থাকবেন না চলে যাবেন? শেষে একটু জিকিরের তালিম হবে, রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন কোন। আরে জোরে বলেন, বলেন, এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার, আরেকে নাম বোতলে তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার কথা তোমার কথা তোমার কথা তোমাদের কথা কোরআনের আয়াত। মারহাবা। তুমি কি তোমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুলে মাগো, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুলে তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। সকলে বলেন মারহাবা। আর একটু জোরসে বলেন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, পানের স্বামী গো, দুনিয়ার মধ্যে আমি খাতুনে জান্নাত ফাতেমা বাঁচবো না, আমার বাবা রাহমাতাল লিল আলামিন কামনিওয়ালা নবীজি আমাকে যে স্বপ্নে যে কথা বললেন, আমি ফাতেমা দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না। মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, পানের স্বামী শুনে নাও, আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একটা সন্তান ইমাম হাসান, আরেকজন সন্তান হলো ইমাম হুসাইন, তারা হলো জান্নাতীদের যুবকদের সরদার। আমার দুইটা সন্তানকে আপনি কখনো কষ্ট দিবেন না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কো, স্বামী শুনে নেন, আমার দুইটা সন্তানকে আপনার কোলের মধ্যে আমি দিয়ে গেলাম, আমি মা দুনিয়ার মধ্যে যদি আমি
বিদায় নিয়ে যায় আমার মনের মধ্যে দুঃখ থাকে যাবে। আমার দুইটা সন্তানকে আপনি কখনো কষ্ট দিবেন না। মাওলা আলী ডাক দিয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা শোনো, আমি কথা দিলাম ইমাম হাসান ইমাম হোসেনকে কষ্ট দিব না। খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই গায় স্বামীকে অনেক ভালোবাসেন, স্বামীকে অনেক মহব্বত করেন। আজকে আমাদের পর্দানিসীন মা বোনেরা অনেকে স্বামীর খেদমত করতে চায় না। দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা। হায় হায়, ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে মোলাকাত না হয়, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না হয়, ওই ঘরের মধ্যে রুজির বরকত হবে না। হায় হায়, স্বামী লক্ষ লক্ষ টাকার মালিক হলে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত থেকে মানুষ বঞ্চিত হইয়া যায়। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কো শুনে নাও, আমার দুইটা সন্তানকে কষ্ট দিলে আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, ফাতেমা ডাক দিয়া কই পানের স্বামী আমার, আপনাকে আমি কয়েকটা কথা বলে দিয়ে যাই। আমি ফাতেমা যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আপনাকে আমি কয়েকটা ওসিয়ত দিব। কয় ফাতেমা কি ওসিয়ত বলে নাও। এক নাম্বার ওসিয়ত হলো, আমি ফাতেমা ইন্তেকাল করলে দুনিয়ার কোনো মানুষদেরকে জানানো যাবে না। আমি রহমাতাল লিল আলামিনের কন্যা ফাতেমা ইন্তেকাল শুনলে মদিনার অলিতে গলিতে থেকে মানুষ আসবে, অনেক দূর থেকে আনসার আসবে, সাহাবীরা খাতুনে জান্নাত ফাতেমার জানাজার নামাজে আসবে। ও পারের স্বামী গো আমার, আপনার কাছে আমি অনুরোধ দিয়ে গেলাম, আপনি হাই হাই এলাজ করা যাবে না, মানুষদেরকে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না। আমি ফাতেমা এমন ফাতেমা, জগতের কোন নারীদেরকে মানুষ একবার হলো দেখেছেন। আমি ফাতেমাকে এই জীবনে আল্লাহর জমিনের মধ্যে আমি ফাতেমার চেহারা কোনোদিনও মানুষ দেখতে পারে নাই। পানের স্বামী গো, ও পানের স্বামী, আমি যদি ইন্তেকাল করে দিয়ে যাই, আমার জানাজার নামাজে কোনো মানুষদেরকে বলা যাবে না। কয় কেন কেন কেন? তুমি যদি মারা যাও খাটের মধ্যে শোয়ার উপরে পর্দা দিব। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় পানের স্বামী গো, প্রত্যেকটি মানুষ যারা জান্নামাজ শেষ করি, যারা জান্নামাজের পড়ে উপরে যত পর্দা থাকুক, খাটের নিচে দিয়ে মানুষের সাদা মানিকিন সারে দেখা যায়। এরে আমার দুর্গাপুরের যুবকরে, কেন মাহফিলটা পালাইয়া তুমি চার দোকানে বসে আছো? আমার পর্দা নিশিন মা বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বললাম, আজকে কেন আপনি কম্বলের নিচে শুয়ে আছেন? হায় হায়, মৃত্যুর কথা কি একটাবার স্মরণ করলেন না? হায় রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ আপনাকে ভুলে যাবি, আপনার মা আপনাকে ভুলে যাবি, আপনার বাবা আপনাকে ভুলে যাবি। সন্তান মারা গেলে মা বাবা হায় হায় মৃত্যুর আগ পর্যন্ত কয়েক মাস কান্না করে। হায় হায় রে, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবকের কতভাবে মৃত্যু হয়। দুর্গাপুরের যুবকের জীবনটা ধন্য। এমন একটা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বাগান সাজাইয়া আজকে এলাকাবাসীর কবর আযাব মাফ করানোর উদ্দেশ্যে এই যুবকরা প্রত্যেক বছর নিয়ে এমন সুন্দর একটা জান্নাতের বাগানে মাহফিল সাজায়। আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সকলে জবানটা খুলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের খাতিরে কবর আযাব মাফ করতে পারে কি পারে না? দুই হাত তোলা বলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার পর্দা নিশিন মা গো মা, প্রজেক্টরের সামনে বসে আছেন, যুবকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কিছু সময় আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময় কথা বলে বিদায় করব। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কই পারেন স্বামী আমার, প্রত্যেকটি মানুষ ইন্তেকাল করলি জানাজার নামাজের পরে মানুষটা কি কবর থেকে যখন রওনা করে, হায় হায় কত মানুষ পিছনে পিছনে
দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করে, দুরূদ শরীফ পড়ে মানুষটাকে বিদায় দেয় রে। হায় হায়, আমার নবীর সালাতু সালাম পড়ে পড়ে মানুষকে বিদায় দেয়। আয় আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, ও পানের স্বামী গো, ও পানের স্বামী, আমি খাতুন জান্নাত ফাতেমার চেহারা কোনোদিনও দেখে নাই। আমি ফাতেমার সাদা কাপড় যদি দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখে আমি জাহান্নামী হব, আমার কবরে আযাব হবে। আল্লাহ পাকের দরবার আমি জবাবদিহিতা করতে হবে। আমি খাতুন জান্নাত ফাতেমাকে রহমাতাল লিল আলামিন শুধু ভালোবাসে না, রহমাতাল লিল আলামিন শুধু খাতুন জান্নাত ফাতেমাকে ভালোবাসে না, আমি খাতুন জান্নাত ফাতেমাকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মাওলা আলী ডাক দিয়া কই, ফাতেমা গো, ও ফাতেমা শুনে নাও, ও ফাতেমা, কোন সাহাবী যদি আসে আমি কি করব? আমার জানাজার নামাজে কোন সাহাবী আসতে পারবে না, মদিনার একটা আনসার সাহাবী আসতে পারবে না। তুমি মাওলা আলী আমার স্বামী, আমার সন্তান ইমাম হাসান, আমার সন্তান ইমাম হুসাইন, তোমরা তিনজনে মিলে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বনে কবরে রাখবা। হায় হায় রে, আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটি নফস মৃত্যুর স্বরূপ গ্রহণ করতে হবে। আমার নবী হাদিস মোবারকে কয়, ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল, কবরের প্রথম ঘর হলো, হায় হায়, দুনিয়ার থেকে পর্দা মোবারক করার পরে মানুষের প্রথম ঘর হলো মঞ্জিল, এমন একটা ঘর, এই ঘর থেকে মানুষ যদি বাঁচতে পারে মিজান পুলসিরাত আয় খায় সব কিছু পার হইয়া যাবে। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, পানির স্বামী আমার, তুমি আমি খাতুন জান্নাত ফাতেমার জানাজার নামাজটা পড়াইবা। আমার দুর্গাপুরের মা গো মা, আরিফুল ইসলাম তাহিরির মা বাবার জীবন কত ধন্য, আমাকে একজন আলেম বানাইয়া গো মা। কেন কেন, আয় হায়, এমন একজন মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে বয়ান করে, কত মানুষ ইজ্জত করে, কত মানুষ সম্মান করে, একমাত্র মা বাবার দোয়া। আপনার সন্তানটা যদি একজন আলেম হয়, আপনার সন্তানটা যদি একজন মাওলানা হয়, আপনার জীবনটা ধন্য হইয়া যাবে গো মা। কেন কেন কেন, যদি আপনি যদি মারা যান, হায় হায়, মারা যাওয়ার পরে এ হাবেজ সাহেব, এই মাওলানা সাহেব আপনার জানাজার নামাজ পড়াবে, শত শত মানুষ ইক্তেদা করবে, এই সন্তান মায়ের খাটিয়ানার লাশটা সামনে রেখে মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আইরে দুর্গাপুরের মা, আপনার জীবনটা কত ধন্য, আপনার সন্তানটার পিছনে মানুষ শত শত মানুষ নামাজ আদায় করে, আপনার জীবনটা কত ধন্য, আপনার সন্তানটা আজকে বাংলাদেশের মধ্যে আনাসে কানাসে বয়ান করে, আপনার জীবনটা কত ধন্য। যদি আপনি মারা যান, আপনার সন্তানটা জানাজার নামাজ ইমামতি করবে, মা তার সন্তান থেকে টাকা চাই না, মা তার সন্তান থেকে পয়সা চাই না, হায় হায়, স্ত্রী যেইভাবে স্বামীর কাছে টাকা চায়, দেখবেন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, একটা ছেলে যদি টাকা চাকরি করি, ওই সন্তানটা বাড়িতে যখন ছুটিতে আসে, বাড়িতে ফোন করার পরে ডাক দিয়া বলে, মা গো, আপনার জন্য আমি কি আনবো? মা বলে, আমার কিছু লাগবে না, ও সন্তান, আমি তোমাকে দেখলে অনেক বড় খুশি হয়ে যাব। স্ত্রী সে কথা বলবে না, স্ত্রী বলবে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসো। আয় হায় হায়, খাতুন জান্নাত ফাতেমার আদর্শ গড়ে তুলতে হবে। আমার পর্দা নিশিন মা বন্ধুকে আকর্ষণ করে বললাম, ওগো মা গো মা, ওয়াজ বছরে একটা বার হয়, যদি আরিফুল ইসলাম তাহিরি একটা বয়ান শুনে কোন মানুষ যদি জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারেন, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আয় হায় হায়, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, যেই ব্যক্তি নিজকে নিজে চিনেছে সে তার মাওলাকে চিনেছে। আজকে আমরা নিজকে নিজে চিনতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি নাই। কথা কন,
কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? জবানটা খোলো, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে ছেলে মেয়ের মা আয় পইরা গো, ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে। ওয়াজকে বন্ধ করে দিব, আপনার কথা বলেন না কেন? মারাবা কথা আরো জোরসে বল। নারে তাকবীর, পুরো বইরেছে রে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, ওবাবাজি যেখানে, আপনারা তালে ঠিক আছেন মাশাআল্লাহ। মারহাবা কোন দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মারহাবা। জবান খুল। وعلى آل سيدنا। আপনাদের বিছানার আর কিছু নাই, চটপট বা কিছু নাই, মানুষ বসার জন্য প্যান্ডেল হয়েছে ছোট, যদি কিছু থাকে চতুর্দিকে একটু বসিয়ে দেন। আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, কিয়াম করে তাবারক দিব ইনশাআল্লাহ। আজকের মাহফিল সমাপ্ত হবে। মারহাবা আর জোরসে কোন মারহাবা। গজলটা কি বলবো? কথা কয় না। গজল কি বলবো? বলেন সংসারে সংসারে কো ওহিরা ববে গো, করেলা না বন্দেগি, কিভাবে কাটা আহিবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবনে গুনাই গুনাই গে হেলো রে, বলে নোরে জীবন গেলো রে। আরে বাড়ির পাশে পুকুরে পাড়ে গো, বদলাম বাড়ি গো, আরে মরার পরে কি ইচ্ছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবনে গুনাই গুনাই গে হেলো রে, বলে নোরে জীবন। সকলে বলেন মারহাবা। আর দর্শক বলেন মারহাবা। আর ফজর গেল গু মেরে ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলা গো, বেলা ডোবে গেল রে, ওরে জীবনে গুনাই গুনাই গেল রে, বলে নোরে জীবন। সকলে বলেন মারহাবা। আর দর্শক বলেন মারহাবা। গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, খাতুন জান্নাত ফাতেমা দাঁড়িয়ে আছি, মাওলা আলী ও ফাতেমার সামনে দাঁড়িয়ে আছি, ডাক দিয়ে কো শোনো ফাতেমা, তোমার মনের আশা পূরণ করব। একটা মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার আগে তাকে ওসিয়ত করে, বাবা আমি যদি মারা যাই অমুক মসজিদের ইমাম দিকে আমাকে জানাজার নামাজটা পড়াইয়া দিও। কত মানুষ মৃত্যুর আগে কত মনের বাসনা থাকে, না 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 আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে বলে দিয়ে যাব, আমার পর্দা নিশিন মা, আপনার যদি মা মারা যায়, আপনারা যদি একই পরিবারের মধ্যে 5 জন বোন থাকেন, মাকে সুন্দর করে গোসল দিবেন। আপনার বাবা যদি মারা যায়, আপনার বাবার শেষের গোসলটা আপনারা দিবেন। কেন? সন্তান মা বাবাকে গোসল দিকে অনেক সওয়াব, অনেক ফজিলত। আমার ভাইয়েরা বন্ধুরা, বাবা না, এবার মাওলা আলী ডাক দিয়া কো শুনলাম, ও ফাতেমা গো, আমি কথা দিলাম, কথা দিলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
তুমি ফাতেমার মনের আশা পূরণ করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, খাতুন জান্নাত ফাতেমা কান্দে। ফাতেমার কান্নার আওয়াজ শুনে ইমাম হাসান ইমাম হোসেন দৌড়াই আসলেন। মাগো মা, ও মা, আপনার কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আপনি যখন দুনিয়াতে কান্না করেন, এই কান্নার আওয়াজ আরশ আজিম পর্যন্ত শোনা যায়। আরে সুবহানাল্লাহ কয় না কা? ও ফাতেমা, ফাতেমা গো, আপনার কান্নার আওয়াজ আরশ আজিম পর্যন্ত শোনা যায়। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, বাবারি, আমি কি জন্য কান্না করি আমি বলতে পারবো না। তোমার নানা রহমাতাল লিল আলামিন রওজা মুবারকে চলে যাও। তোমার নানা রহমাতাল লিল আলামিন বলে দিবে খাতুন জান্নাত ফাতেমা কেন কান্না করে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মরে নাই রে। আমার দুর্গাপুরের বাবারা, হাদিস মুবারকে রাসূল বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি হাত্তা আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার নূরের নবী ডাক দিয়া কয়, এই দুনিয়ার কোন উম্মত যদি আমি রাসূলকে সালাম দেয়, আমি রাসূল মদিনার থেকে উম্মতের সালামের আওয়াজ শুনতে পাই। এবার ইমাম হোসেন দৌড়াইয়া গেল নবীজির রওজা মুবারকে যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, কামলিওয়ালা নবীজি, ও নানা, আমার মা খাতুন জান্নাত ফাতেমাকে দেখি আসলাম গো নানা। আমার মা কান্না করে, আমার বাবা মাওলানা আলীও কান্না করে। আমার মাকে আমি প্রশ্ন করেছি, মা আমার উত্তর দেয় নাই। আপনি নানা রহমাতাল লিল আলামিন উত্তর দিয়ে যান। আমার নবী কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে আওয়াজ দেই, এই ইমাম হাসান ও ইমাম হুসাইন, শুনে নাও, তোমার মা খাতুন জান্নাত ফাতেমা দুনিয়ার মধ্যে আর বাঁচবো না। আর কিছু সময় তোমার মা দুনিয়ার মধ্যে বাঁচবে, তারপরে তোমার মা দুনিয়ার থেকে পর্দা করবে। তোমার মাকে শেষবারের মতো দুই আদর করে যাও। তোমার মা যা কিছু খেতে চায়, মাকে শেষবারের মতো খাবার দাবার করাইবা। ইমাম হুসাইন দৌড়াইয়া গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে ফাতেমা কান্নি, হায় হায়, মাওলানা আলীও কান্না করে। ইমাম হুসাইন ডাক দিয়া কো, বাবা শুনে নেন, আমার নানা রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীকে আমি জিজ্ঞেস করলাম, আমার নানা বলছে মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, মা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবে না। মাকে শেষবারের মতোই আদর করে দেওয়ার জন্য, মোহাব্বত করার জন্য। আয় হায় রে, এই পৃথিবীর সমস্ত মানুষ যদিও মিথ্যা কথা বলে, নূরের নবী কখনো মিথ্যা কথা বলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি হয়েছেন রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী। এবার খাতুন জান্নাত ফাতেমার হায়াত যখন শেষ হইয়া গেল, হায় হায়, খাতুন জান্নাত ফাতেমা যখন পর্দা করেছে, মাওলানা আলীও কান্না করে, ইমাম হাসানও কান্না করে, ইমাম হুসাইনও কান্না করে। হায় হায়, কার চোখে পানি আসবে না আমি জানি না। আজকের মাহফিলে কে যেন মা হারাইয়া কান্দে। আমার পর্দানিসীন মা, মা গো মা, আপনাদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আপনাদের অনেকের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। যারা মা বাবা হারাইছে তারা মা বাবার বেদন বুঝে। কত বোন এই বাড়িতে এলাকার মধ্যে যখন বধূ সেজে এসেছে, বিবাহ দেওয়ার পরে দুইটা মানুষ পিছনে পিছনে গিয়েছে। আজকে বাপের বাড়িতে যাই রে, সেই মুহাব্বতের মা বাবার ভালোবাসার পায় না। কত বোনেরা হায় খাইরি পুষ্কুনির পাড়ে মা বাবার কবরের কাগজটা দেখার জন্য কত বোনেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মা এমন মধুর, বাবা এনক মধুর। ইমাম হুসাইন কান্না আরম্ভ করলো, মাওলানা আলী কান্না করে। খাতুন জান্নাত ফাতেমা যে বলছে, পানের স্বামী আমার, আমি যদি রাতের আধারের মধ্যে মারা যাই,
নাই, আমাকে রাতের মধ্যে দাফন করবা, আমাকে দিবা না। খাতুনে জান্নাত ফাতেমাকে গোসল দিলেন, জানাজার নামাজ শেষ হলো। হায় হায় রে, এবার ইমাম হাসান দাঁড়াইলেন, ইমাম হুসাইন দাঁড়াইলেন, মাওলা আলী খাটের এক কর্নারে দাঁড়াইয়া আছে। কোন জিকির করতে করতে খাতুনে জান্নাত ফাতেমাকে কবরের দিকে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকে আমাদের সমাজের মধ্যে কত মুনাফিক মোল্লারা কয় জানাজার পরে দোয়া নাই, জানাজার পরে মিলাদ কিয়াম নাই, জানাজার পরে দোয়া বলতে কিছু নাই। না 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 না, জানাজার পরে দোয়া আছে না, জানাজার পরে মিলাদ শরীফ সুন্নিরা এই জন্য পড়ে, হাদিস মুবারকে অসংখ্য দলিল আছে। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 তোমায় বলতে পারি না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। সকলে বলেন মারহাবা। ওয়াজ কার একটু চলবে? মারহাবা কর না, আর একটু জোরসে বলেন মারহাবা। গভীর মানুষ, মাওলা আলী দাঁড়িয়ে আছি, ইমাম হাসান দাঁড়িয়ে আছি, ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাবা, খাতুনে জান্নাত ফাতেমাকে কবরস্থ করা হবে বাবা। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা আমাকে আদেশ করে গিয়েছেন বাবা, জানাজার নামাজের মধ্যে কোন সাহাবীদেরকে আনা যাবে না। এবার যখন জানাজা শেষ হলো, খাতুনে জান্নাত ফাতেমাকে কবরের দিকে নিয়ে যাবে। ইমাম হাসান, ইমাম হুসাইন মাওলা দাঁড়িয়ে আছে। কবরের খাটের চারটা কর্নারে, একজন কর্নারের মধ্যে ধরবে কে? চারটা মানুষ ধরে ধরে খাতুনে জান্নাত ফাতেমাকে কবরে নিয়ে যাবে। মাওলা আলী টেনশনে পড়ে গেলেন, কি রে খাতুনে জান্নাত ফাতেমাকে কিভাবে কবর নিব? একটা মানুষকে কবরের মধ্যে নিলে চারটা মানুষ লাগে। এবার মাওলা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ওই দিক দিয়ে ফাতেমা ওসিয়ত দিয়েছে কখনো মানুষকে বলা যাবে না। এই দিক দিয়ে আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামনিওয়ালা নবীর একজন সাহাবী। মারহাবা কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু জার গিফারি যে সাহাবী, আমি আমার নবী, জিন্দা নবী, কামনিওয়ালা নবীর কাছে বাজান চতুর্থ ইসলাম গ্রহণ করেছেন। আবু জার গিফারি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে যখন উঠবেন, আমার নবী ডাক দিয়া কয় আবু জার গিফারি রে, ও আবু জার গিফারি উঠো নাও। আয় হায়, আবু জার গিফারি কয় আমি আমার নবী একবার বলছি আমি গুরুত্ব দেই নাই, দুইবার বলছে আমি গুরুত্ব দেই নাই, তিনবার বলেছে তারপর আমি গুরুত্ব দিলাম। মদিনার নবী আমাকে বলছে আবু জার গিফারি শুনে নাও, আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা মারা গিয়েছি। ও আবু জার গিফারি, মাওলা আলী দাঁড়িয়ে আছে, হাসান হুসাইন দাঁড়িয়ে আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে তুমি যাইয়া খাতুনে জান্নাত ফাতেমার খাটটা ধরে নিয়ে কবরস্থ করো। আবু জার গিফারি আর দেরি করলো না, খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়ারা ধরে বাপ ছেলে 3 জন চতুর্পাশে দাঁড়িয়ে আছে। রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী। হায় হায়, কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত। আবু জার গিফারি দৌড়াই আসলো, খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির মধ্যে আসলো। দেখতেছে মাওলা আলী দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ইমাম হুসাইন কো বাবা, আমার মা না বলছে কোন বেগানা পুরুষ আসতে পারবে না, নবীর একজন সাহাবী কেন এই দিকে আসতেছে? মাওলা আলী ডাক দিয়া কয় সাহাবী রে, ও পানের সাহাবী শুনে নাও, ওই জায়গার মধ্যে দাঁড়াও, আমি তোমার সাথে
সাথে একটু কথা বলবো। ও খাতুন জান্নাত ফাতেমা ইন্তেকাল করেছে, তুমি কার থেকে শুনেছো? আমার খাতুন জান্নাত ফাতেমা আমাকে বলছে আমার জানাজার মধ্যে কেউ আসতে পারবে না। আবু যর গিফারি ডাক দিয়া কই আলী শুনি নাও, আমি তো জানি না খাতুন জান্নাত ফাতেমা মারা গেছে গতকালকে রহমাতান লিল আলামিন। আমি আবু যর গিফারিকে স্বপ্নে দেখাইলেন, আবু যর গিফারি রে ফাতেমা ইন্তেকাল করেছি, তিনজন দাঁড়িয়ে আছে আর একজন ধরে ধরে জিকির করতে নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে কবরের মধ্যে নিয়ে যাবে। আবু যর গিফারি ডাক দিয়া কয় আমার মদিনার নবী আমাকে পাঠাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কই যাগো রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে, ঠিক না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া, করে কই যায় রে। সকল বলেন মারহাবা, আর একটু জোরসে বলেন মারহাবা। সেই মুহাব্বত কেমন ভালোবাসা বাজান, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী খাতুন জান্নাত ফাতেমাকে ভালোবাসেন। আবু যর গিফারি ধরে ধরে জিকির করতে করতে কবরস্থ করলেন। তাহলে বোঝা যায় আপনি যদি নামাজ পড়েন আপনার কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান। যেই যুবকরা আমাকে একে একে 3 বছর দাওয়াত করেছেন, আমি আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন। আরিফুল ইসলাম তাহিরিকে অনেক ভালোবাসেন। এই মাহফিল করে কোনো লাভ হবে না যদি নামাজ না পড়েন, ঠিক কি না? নামাজ পড়বেন আমার ভাইয়ার, আমার যুবকের দৃষ্টি আকর্ষণ করে বললাম ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, তিনি কেমন নবী। এখন আমি একটু কোরআন হাদিসের মধ্যে ঢুকে আমার আব্বুরা, ওয়াজ আছে, ওয়াজ চলবে, আমি অল্প সময় কথা বলবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনকে বিশ্বাস করে, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি হাদিসকে বিশ্বাস করে, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি দুনিয়াকে বিশ্বাস করে, আমার আল্লাহ সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। দুনিয়ার মানুষ শুনে নাও, এমন কিছু দুনিয়ার মানুষ থাকবে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, দুনিয়ার মধ্যে বিশ্বাস স্থাপন করবে। আমার আল্লাহ কয় ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও তারা বিশ্বাস করলো। আমার আল্লাহ কয় ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা মুমিন নয়, তোমরা মুমিন নয়। আল্লাহকে যদি বলি আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ জিকির সারা দিন করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি একবার স্মরণ না করে, আমার আল্লাহ কো তাওহীদের স্লোগান দিয়েছো, রিসালাতের স্লোগান বন্ধ করেছো। ও সমাজের মানুষ, আজকে নবীর কথা বললে কত মুলবির জুব্বা গরম হয়ে যায়। আজকে নবীর শানের কথা করলে কত সাইকুল হাদিসের মুভমেন্ট খারাপ হয়ে যায়। না 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 না, আপনি সারা দিন কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আয়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী আপনি মাইনাস করেছেন। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারবে না। আল্লাহকে যদি বলি আল্লাহ মুমিন হতে হলে কি আমল করা লাগবে, আমার আল্লাহ কয় আমল হলো পড়ে, আগে হলো মুহাব্বত। এখন আসেন আমার আল্লাহ 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? এরে আমার দুর্গাপুরের বাবারা, ও আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ইমানদার হতে হলে কি লাগবে?
আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ কই, আমার পর্দানিশীন মা বোনেরা শুনেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী, নবীকে ভালোবাসি, রাজি আছেন? কারা কারা রাসূলকে ভালোবাসেন? তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। সকলে বলেন মারহাবা। আর একটু জোরসে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই নূরের নবী কামলিওয়ালা নবী বাজান খুব খেয়াল করে শুনেন। আমার আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সর্বপ্রথম বলেছেন তোমরা মুমিন নয়, আল্লাহ পাকের উপরে ঈমান আনলে, নবীকে বাদ দিলে, দুনিয়ার প্রতি ঈমান আনলে, বিশ্বাস করলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি ঈমানদার হতে চাও, আমার আল্লাহ বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার বন্ধুর প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সিল্লাকে বলা যাবে মারহাবা। আর একটু জোরসে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ঘোষণা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে কত চমৎকার করে বললেন তোমরা ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, তোমরা ঈমান আনতে হবে নূরের নবী কামলিওয়ালা নবীর প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও আমার দুর্গাপুরের বাবারা, খুব খেয়াল করে শুনেন। সারাদিন যদি নামাজ পড়লেন, সারাদিন যদি আপনি রোজা রাখলেন, সারাদিন যদি আপনি আল্লাহ আল্লাহর তাসবিহ যদি আপনি আদায় করেন, যদি বিন্দু পরিমাণ নবীর মনে কষ্ট দেন, আল্লাহ পাকের দরবারে কোনো ইবাদত কবুল হবে না। বলে কেন? কেন? ওই যে আল্লাহ কোরআনে বলছেন আনতা আবাতা আমালুকুম, আনতা আবাতা আমালুকুম। শুনেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমার সমস্ত আমল বরবাদ হইয়া যাবে, সমস্ত আমল সব বরবাদ হইয়া যাবে। এত কষ্ট করে আপনি রোজা রাখেন, এত কষ্ট করে আপনি রোজা রাখেন, এত কষ্ট করে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, এত কষ্ট করে কোন কোন শীতের দিনে একটা মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই আমলগুলা যদি বরবাদ হইয়া যায়, এটা তো বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ বলে আনতা আবাতা আমালুকুম, নবীর মনে কষ্ট দিলে, নবীর সাথে বেয়াদবি করলে তোমার সমস্ত আমল বরবাদ হইয়া যাবে। কথা বলুন ঠিক না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যুগ যুগ ধরে রাসূলকে তারা কষ্ট দিয়েছে। হায় হায় হায়, আমি সর্বদা একটা কথা বলি, প্রত্যেকটি মাহফিলের মধ্যে আমি বলি, শত্রু আপন লোক হয়, শত্রু কখনো আপনাকে পরা মানুষ হবে না, ঘরের মানুষ আপনার ক্ষতি বেশি করবে। আরে কথা কোন ঠিক না? ঘরের মানুষ আপনার ক্ষতি বেশি করবে। আমার পর্দানিশীন মা বোনেরা, আপনার যদি ছোট জাল বড় জাল থাকে, হায় হায়, আপনি যদি মেজো জাল হিসেবে সংসারের মধ্যে থাকেন, দেখবেন আপনার বড় জাল আপনার সাথে শত্রুতামি করবে। শ্বশুর শাশুড়ি দেখবেন যে
যে ছেলের বউ টাকা পয়সা আছে ওই ছেলের বউকে অনেক ভালোবাসে। আজকে কিছু শ্বশুর শাশুড়ি আছে, যদি যে মেয়েটার টাকা পয়সা নাই, বাবার বাড়ির অর্থনৈতিক দুর্বল, এই মেয়েটার আতানে কাজ করে, এই মেয়েটা কি শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। আমি অনুরোধ করবো গো পর্দানেশেন মা বোনেরা, আপনি টাকাকে ভালোবাসেন, আপনি পয়সাকে ভালোবাসেন, মনে রাখতে হবে যে মেয়েটার কাছে নামাজ আছে, যে মেয়েটার কাছে দিনের কথা আছে, যে মেয়েটার কাছে কোরআন শরীফ তেলাওয়াত আছে, যে মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে মেয়েটা আল্লাহ আল্লাহ জিকির করে, ওই মেয়েটাকে ভালোবাসবেন। কেন কেন কেন? এই মেয়েটা রাবেয়া বসরির মতো তার আদর্শ আছে। কেন? আমার মা, ও মা, আজকে সমাজের মধ্যে অনেক নারী আছে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, রূপের বাহাদুরি করে, পায়ের মধ্যে মেহেদি লাগায়, হাতের আঙ্গুলের মধ্যে মেহেদি লাগায়, পায়ের মধ্যে নুপুর দেয়, হায় হায় কত ইলটিক বিলটিক কত কিছু ব্যবহার করে। না না না, যদিও এটা হাস্যকর কথা, কিন্তু দুঃখের সাথে বলে দিয়ে যায়, আজকে কত মহিলারা দেখবেন রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে, নামাজ রোজার খবর নাই। ও আমার পর্দানিসীন মা বোনেরা, দুনিয়ার মধ্যে বাঁচবেন আর কয়দিন, মালাকাল মউত প্রস্তুতি আছে। দেখবেন আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য বলছি, আপন লোক মানুষের ক্ষতি করে বেশি, পর মানুষ আপনাকে ক্ষতি করবে না। যদিও করার চিন্তা করার ভাব তাদের মধ্যে থাকে, কিন্তু করার আগে তারা একটু চিন্তা বাসনা করবে। আবু জাহেল নবীকে কষ্ট দিছে, আপন চাচা ভাতিজা মুহাম্মদকে কত নির্যাতন করেছে। হায় হায় ওয়াদবা সাইবা, আমার নবীকে কত কষ্ট দিয়েছেন। আমার নবী যদি মুজিজা দেখাইতো, তারা মুজিজা বিশ্বাস করত না, তারা এই কথাগুলা তারা জাদু হিসাবে সম্মতন করত। আমার কথা কয় না, ঠিক কিনা বলেন না? তারা জাদু বিশ্বাস করত, মুজিজা বিশ্বাস করত না গো। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আবু জাহেল নবীকে বেজ্জতি করার জন্য, অপমান করার জন্য উপাজান একটা প্রিপারেশন নিয়েছে। মুহাম্মদ ভাতিজাকে অনেক কষ্ট দেব, বেজ্জতি করব। আবু জাহেল কো মুহাম্মদকে কত আমি এমন প্রশ্ন করলাম, তাকে আমি কখনো ঠকাইতে পারি নাই। ইয়ামনের বাদশা হাবিব বিন মালিকের কাছে আমি মুহাম্মদের নামে নালিশ করব। এবার আবু জাহেল দেরি করলো না, ইয়ামনের বাদশা হাবিব বিন মালিকের কাছে গেলেন। বাদশা শুনেন, কয় কি কি কি? আমার একজন ভাতিজা মুহাম্মদ আছে। কয় কি হলো? এমন ভাবে তাকে প্রশ্ন করে তাকে বেজ্জতি করব। আপনি কি মুহাম্মদকে বেজ্জতি করতে পারবেন? এমন ভাবে প্রশ্ন করবেন মুহাম্মদ যেন আপনার কথার উত্তর গুলা না দিতে পারে। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, ও আবু জাহিল, আপনি কি বলেন? আমি এমন একটা বাদশা, হায় হায়, মুহাম্মদ নয় 10 জন মুহাম্মদ যদি এক জায়গায় রাখা হয়, আমি একটা প্রশ্ন করব, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। হায় হায়, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে অপমান করবে। আমার ভাইরা, হাবিব বিন মালিকের সাথে চুক্তি করা হলো। আবু জাহেল ডাক দিয়া কো, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আগামীকাল প্রশ্ন করব। হায় হায়, একটা বাহাস হবে তোমার সাথে। কিসের বাহাস? যদি তুমি উত্তর দিতে পারো, তোমার কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। আরে সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাতিজা, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো, কথা দিলাম তোমার কাছে প্রত্যেকটি মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, ও দুর্গাপুরের মা, ও দুর্গাপুরের বাবা, নবীর শান এত মুহাব্বতের ভালোবাসা, নবীর শান যতই শুনি আশিকের অন্তরের মধ্যে শান্তি লাগে। আমার কথা কোন ঠিক না? শান্তি লাগে রে আমার আব্বুরা। আবু জাহেল করতেন, শোনার কোনো কারণ নেই। প্রস্তুতি আছে কি? প্রশ্ন করবেন। একটা আকাশের প্রশ্ন আর একটা জমিনের প্রশ্ন, দুইটা প্রশ্ন করানো হবে। কোথায়? ইয়ামনের বাদশা হাবিব বিন মালিক সহ জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে
বাস হবে, চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মোবারক গেলেন। খাদিজা ডাক দিয়া কই নবী গো, ও গো মায়ার নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, কি আপনি কি কোনোদিনও দেখি নাই আপনার চেহারাটা মলিন করতে, আজকে কেন আপনার চেহারাটা খারাপ? খাদিজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন চেহারাটা মলিন করেছেন? আমি খাদিজার কাছে একটু খুলে বলেন না। হায় হায়, খাদিজা ডাক দিয়া কই নবী গো, আমার বয়স যখন 40 বছর, আপনি 25 বছরের বয়সে আমি খাদিজাকে বিবাহ করেছেন, কিন্তু আমি খাদিজা আপনাকে নিজে প্রস্তাব দিয়ে দিয়েছিলাম। আপনি নূরের নবী বলছেন খাদিজা গো খাদিজা, তোমার বয়স বেশি আমার বয়স কম, সেটা কোনো পেট না, পেট হলো আমি রহমাতাল লিল আলামিন, গরিব মানুষ, টাকা নাই, তুমি মক্কা শরীফের ধনী খাদিজা। হায় হায়, তোমার তো টাকা পয়সার অভাব নাই, আমি খাদিজার টাকা নাই, আমি খাদিজার পয়সা আছি, আমার নবী কো আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার ধন নাই, আমার দৌলত নাই। ও খাদিজা, খাদিজা গো তুমি আমাকে প্রস্তাব করেছো, আমি রহমাতাল লিল আলামিন বললাম না, হবে না। খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও গো নবীজি, আমি টাকার পাগল নই, আমি সম্পদের পাগল নই, আমি দুনিয়ার চেহারার পাগল নই, আমি রহমাতাল লিল আলামিনের পাগল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বোনদের কি বলবো গো মা, তুমি যদি মাস্টার্স কমপ্লিট করেছো, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছো, এসএসসি পরীক্ষা দিয়েছো, আইএসএ ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো, যদি সুন্দর একটা আদর্শবান জীবন চাও, সুন্দর একটা ছেলে তুমি গ্রহণ করবা, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ছেলে রোজা রাখে, যেই ছেলে মা বাবার খেদমত করে, যেই ছেলেটা আল্লাহ আল্লাহ জিকির করে, যেই ছেলেটার মুখের মধ্যে নবীর সুন্নত আছে, ওই ছেলেকে তুমি গ্রহণ করবা। আজকে কত কোটিপতির ঘরে হায় হায় ছেলে টাকা পয়সার অভাব নাই, দেখবেন ছেলে গাঞ্জা খাইয়া আবা খায়। এই কথা কোন ঠিক না? কত দেখবেন কত কোটিপতির মেয়ে যখন বিবাহ দেয়, একটা ভালো ছেলে হায় হায় তার কাছে মেয়েটা বিবাহ দিয়েছে, বাবা সাপা মারে, আমার জামাই ইঞ্জিনিয়ার, আমার জামাই সরকারি চাকরিওয়ালা, আমার জামাই অমক, আমার জামাই তমক, ভিতরে ভিতরে যাই দেখেন ঘরের মধ্যে শান্তি নাই। আমার কথা কয় না, ঘরের মধ্যে কি নাই? আর কথা কয় না কেউ, আজকে আমি শেষ করে দিব, আর 15-20 মিনিট চলবে, মারহাবা খান না। ঘরের মধ্যে কি নাই? কথা কয় না। আর একজন ঘরের মধ্যে কি না? রঙের খেলা খেলছো মাওলা হারি, ও মাওলা তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, কি খেলা খেলছো মাওলা হারি। মারহাবা কন্যা, তুমি কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই। আরে কথা কয় না। আমি কি, আপনারা আমার গত বছর ওয়াজ শুনলেন, আর আগের বছর শুনলেন, আমি মানুষগুলোর জবানটাকে ঠিক করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। মারহাবা কর। যদি মমতাজ কতক্ষণ হিলাইতো, মমতাজ হাইটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়, ওরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া, আমার কথা কোন ঠিকই না, তখন দেখতেন কি জমাজে জমতো। আরে কথা কোন ঠিকই না? কিন্তু না না, আমরা হাইটটা যার পক্ষে নাই, আমরা নবীর শানের পক্ষে। রাজি আছে না নাই? ও মাওলা তুমি কাউরে দিলা 10টি সন্তান, মুরব্বি ঠিক আছে নি, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে, কে ভেবে তোরে ক বড় রে, কি খেলা খেলছো মাওলা রে। যদি পারেন সিল্লা কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ
আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায় হায় খাদিজাতুল কুবরার সামনে দাঁড়িয়ে আছি। খাদিজা ডাক দিয়া কই, নবী গো, আপনার চেহারাটা মনে দেখলে আমি খাদিজা বরদাস্ত করতে পারি না, আপনার চেহারাটা কেন মলিন? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, ও খাদিজা শোনো, আমাকে অপমান করবে, বেজ্জতি করবে আমার চাচা আবু জাহেল। আগামীকাল জবান আবু কুবাইস পাহাড়ের উপরে হাবিব বিন মালিক সুখ আমাকে নাকি প্রশ্ন করবে, যদি আমি সঠিকভাবে উত্তর দিতে পারি তারা নাকি আমার কাছে ইসলাম গ্রহণ করবে আর আমাকে মোহাব্বত করবি। যদি আমি উত্তর না দিতে পারি তারা নাকি আমাকে অপমান করবে, যদি বেঈমান মুনাফিকরা আমাকে হত্যা করে অপমান করে। খাদিজা ডাক দিয়া কয়, স্বামী গো, টেনশন করিও না, টেনশন করিও না। হঠাৎ করে গভীর রজনীতে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ঘুম বিশ্রাম মুবারকে যাচ্ছি, হঠাৎ করে ঘরের এক কর্নার থেকে আওয়াজ আসি, ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি টেনশন করিয়েন না গো বাবা, আল্লাহ রাসূলকে আল্লাহ কখনো অপমান করবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী কই, খাদিজা রে, ও খাদিজা। আমি ডান দিকে তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কে যেন কমল কণ্ঠে বলছে, বাবা, আপনাকে আল্লাহ বেজ্জতি করবে না। বাবা গো, ও বাবা, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ রাসূলের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর সম্মান, নবীর সম্মান, দুনিয়ার মধ্যে যারা মুমিন তাদের সম্মান, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা কখনো বুঝবে না। আমার আল্লাহ সেটা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন। আমার নূরের নবী ডাক দিয়া কই, কে যেন কমল কণ্ঠে আমাকে বলল, বাবা টেনশন করবেন না, আমি রহমাতাল লিল আলামিন। জিজ্ঞাসা করলাম কে? গায়বী আওয়াজ আসে, বাবা গো, আমি দুনিয়ার মধ্যে কোন আগমন করি নাই, আমি হইলাম খাতুন জান্নাত ফাতেমা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিরে দুর্গাপুরের বাবা, খাতুন জান্নাত ফাতেমা কোন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন নাই, কথা বলে কি? নূরের নবী দাঁড়িয়ে আছি, নূরের নবী চতুর্দিকে তাকাইলো, হঠাৎ করে গায়েবী আওয়াজ আসে, বাবা টেনশন করিয়েন না, আমি ফাতেমার এখনো জন্ম হয় নাই, এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই, ও বাবা টেনশন করিয়েন না, আল্লাহ পাক আপনার সম্মানকে বুলন্দ করবে। আমার আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিবের সম্মান, হাবিবের জিকির আমি আল্লাহ উপরে বুলন্দ করে রাখলাম। মারহাবা কোন। ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না বুবরে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজকের আগুনে। মারহাবা। ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজকের আগুনে। ওরে শিশুর পরে জৈবন আলো, কত জনে ফল পাইলো, কেউ পারে না তোমারও সাথে। মারহাবা কন্যা। ওরে শিশুর পরে জৈবন আলো, কত জনে ফল পাইলো, কেউ পারে না তোমারও সাথে। হাই রে, কেউ পারে না তোমারও সাথে। ওরে 40 বছর হইলে পার, 40 বছর হইলে পার, কবে ধরিবে জকার জম, ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজকের আগুনে, ফেলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে। আপনাদের খারাপ লাগতেছে? বলেন, ফেলবে তোরে দোজকের আগুনে, ফেলবে তোরে দোজকের,
নিরঞ্জনে ফেলবে তোরে। সকলে বলেন মারহাবা। আরেকটু জোর সকল মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এবার নবী রওনা হলেন কোথায়? কোন জায়গা? ওরে ওয়াজ বুঝে না? হ্যাঁ, এই তো মুরব্বী বলছে ইয়ামনের বাদশা জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে। মারহাবা কন্যা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা একটু মনে রাখার চেষ্টা করবেন। মারহাবা কইতেন না? অনেকে চিন্তা করতে আরে বোর্ডার রাখিয়ে এলাম, কম্বলটা ঠান্ডা হয়ে গেছে, কতক্ষণে যে বাড়ির যাবো, তার সাথে ঘুমাইম, এই টেনশনে ঘুমাইতেছে না। আমার কথা কয় না? আপনাদের এলাকা প্রেম করে না? আরে যেভাবে কইতেছেন মনে এলাকার মানুষ কি সভ্য মানুষ? আবার প্রেম আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? বিয়েতি বলেন আবিয়াতি, কত যুবকের প্রেমের অবস্থা দেখলে মাথা খারাপ হইছে, ঠিক না? কোন না কিছু কিছু আপনাদের প্রেমিকারা মিস কল দিতেছে, কি হইছে তোমার আজকে তো কলটা আসতেছে না, 12:24 বাজে, কই জানো না? আরে পুল ইসলাম তাহিরি ওয়াজ করতেছে, এখন তো রিসিভ করা সম্ভব না, মা পড়লে তুমি জাগনা থাকো, মাহফিল শেষ হলে আমি তোমাকে ফোন করব। ওমা ঠিক না? কোন না? এখন উনি এখন ওয়েটিং এ আছে। কি আছে? ওয়েটিং এ আছে। আপনারা জান্নাতের বাগানে আছেন, কষ্ট হইব? মারহাবা কোন? আর জোরছে কোন? আর জোরছে কোন? গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের। ইয়ামনের বাদশা হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বাজান রওনা হইল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার হুজরা মুবারক থেকে নবী রওনা হইলেন। আবু বকর সিদ্দিক দিয়া কইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো, ওগো নবী আপনি কোথায় যাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সিদ্দিক আকবর, আপনি রাসূল যেই দিকে যান আমি সিদ্দিক আকবর, আপনি নবীর সাথে আমি সব সময় থাকি, আজকে কেন আমি সিদ্দিক আকবরকে আপনি রাসূল ডাক দিলেন না? আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী ডাক দিয়া কই, আবু বকর শুনে নাও, শুনে নাও, হাবিব বিন মালিক ইয়ামনের বাদশা জাবাল আবু কুবাইস পাহাড়ের উপর আমার সাথে বাস করবে, আমি যাব। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাসূলকে একা একা দেব না, আমি সিদ্দিক আকবর আপনি নবীর সাথে যাব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী একা একা যাবেন না, আমি সিদ্দিক আকবর আপনি নবীর সাথে যাব। ইয়া রাসূলুল্লাহ যাইতে যাইতে ওই যে জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরের দিকে যখন গেলেন, আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আপনার কাছে একটা কথা বলবো। কি কথা বলবা? বলো না। হুজুর আপনি পিছনে যান, আমি সিদ্দিক আকবর সামনে থাকবো। কয় কেন? কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জন্য সামনে থাকবো, আপনি রাসূল আমার পিছনে থাকবেন। বেঈমান মুনাফিকরা যদি যখন তীর মারি, আমি সিদ্দিক আকবরের সামনে যদি রাসূল অপমানিত হয়, আমি সিদ্দিক আকবর সেটা বরদাস্ত করতে পারবো না। কোন বেঈমানেরা যদি হত্যা করার জন্য আসে, আবু বকর সিদ্দিক নবীর মুহাব্বতে হত্যা হয়ে যাবে, তারপর নবীকে হত্যা করতে দিব না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনের জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে, ওরে জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে। মারহাবা। আরো দর্শক মারহাবা।
আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই ওয়াজ একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমি আবু বকর কত হইয়া যাব, আপনার রাসূলকে মুনাফিকদের হাতে কতল হতে দিব না, এই জন্য আমি সামনে আছি। আপনার রাসূল সিদ্দিক আকবরের পিছনে থাকেন। আমার নবী নূরের নবী, কামলিওয়ালা নবী বাজান এবার সামনে নয় পিছনে আসছেন। আবু বকর সিদ্দিক সামনে চলে গেলেন। যাইতে যাইতে জামানে আবু কুবাইস পাহাড়ের উপরে যখন চলে গেলেন, আবু বকর এই দিক দিয়ে একটা কাজ করেছেন। হাবিব বিন মালিক সহ আবু জাহেল সহ বাহাসের মধ্যে দুটা চেয়ার রাখলেন। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চেয়ার হলো স্বর্ণের, আরেকটা চেয়ার হলো রূপার। এবার হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলেন, আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসলেন। হায় হায়, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, তিনি কেমন নবী! ওই যে আমার ভাইরা, সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। মুনাফিকরা রাসূলকে বেজ্জতি কিভাবে করবেন আল্লাহ সেটা সহ্য করতে পারেন নাই। আমার রাসূল যখন বাহাসের মধ্যে অংশগ্রহণ করলেন, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসলেন, আর আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসলেন। হাবিব বিন মালিক নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কি দেখে বাজান, হাবিব বিন মালিক আর স্বর্ণের চেয়ারের মধ্যে বসে নাই। আমার নবীকে, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে হাবিব বিন মালিক রাসূলের চেহারার দিকে তাকাইয়া বসার থেকে দাঁড়িয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোক, একটু কইতে হইব, বলেন ও গো মায়া কোথায় লোকাই, ও গো মা, আলোচনাটা শেষ করে নেন। গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাই, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপনে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাই, বলে না ও গো মায়ার তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাই, বিরহে বিরহে গুনবি নৈরাসে মুরি কইর না তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলাও, বলে নো গো মায়ার, গরম পড়ে নাই তুমি প্রেম, গরম পড়ে নাই কোথায় লোকাই, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, তোমার কাছে নবী, স্বপনে হেসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা। সকলে বলেন মারহাবা। আরেকটু জোরে কন। আমার ভাইরা বন্ধুরা বাবান, হাবিব বিন মালিক বসার থেকে দাঁড়িয়ে গিয়েছে। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হাবিব বিন মালিকের চেহারার দিকে তাকিয়ে আছে। আবু জাহেল যখন দেখলেন হাবিব বিন মালিক স্বর্ণের চেহারার থেকে দাঁড়িয়ে গেল, আবু জাহেল বসার থেকে দাঁড়াইয়া গেলেন। হায় হায়, তাদের চিন্তা ছিল রাসূলকে মাটির মধ্যে বসাবে, রাসূলকে চেয়ারের মধ্যে বসাবে না। দেখেন ইজ্জতের মালিক কে, আরো জোরে বলুন কে,
দলিল আমার আল্লাহ কোরআনে বলে মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ। মনে রাখবা আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ পাকের তরফ থেকে সম্মান আসে, সম্মানের মালিক হলো আমার আল্লাহ। এবার রাসূল যখন হাবিব বিন মালিকের সামনে দাঁড়াইলেন, হাবিব বিন মালিক নবীর সামনে দাঁড়াইয়া গেল, আবু জাহেল দাঁড়াইয়া গেল। হাবিব বিন মালিক ডাক দিয়া কই উরিদু আন তাকিবা শামসা, উরিদু আন তাকিবা শামসা, আপনি কি আল্লাহর রাসূল? কহে আমি আল্লাহর রাসূল। আপনি যদি আল্লাহর নবী হন, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কত নবীকে মুজিজা দিয়ে দান করেছেন, আপনি যদি নবী হন একটা মুজিজা এই মুহূর্তে আপনি দেখাইতে হবে। আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় ও বাদশা, বাদশা গো, আপনি রাসূলকে প্রশ্ন করলেন, আমি যাহা দেখাইতে চাই আপনি তা দেখবেন। শুধু নয়, আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনি যতগুলো প্রশ্ন করবেন আমি রাহমাতাল লিল আলামিন আপনি হাবিব বিন মালিকের প্রশ্নের উত্তর দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। উরিদু আন তাকিবা শামসা, প্রশ্ন শুরু হয়ে গেল। এক নাম্বার প্রশ্ন হলো ওয়া তাখরুজুল কামারা, আকাশের মধ্যে সূর্য আসেনি, আমার নবী কয় আছে, সূর্যটাকে ডুবাইতে হবে। আমার নূরের নবী, কামলিওয়ালা নবী কয় দুই নাম্বার প্রশ্ন আপনি আমাকে কি করবেন? হাবিব বিন মালিক ডাক দিয়া কয় ওয়া ইয়ানজিরু ইলাল আরদি, আমি নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর কেমন মুহাব্বত। এই বাদশা ডাক দিয়ে কয়ান জিরু ইলাল আরদি, তুমি যদি আল্লাহর নবী হও, দুই নাম্বার প্রশ্ন হলো আকাশের সূর্য ডুবাইয়া তুমি নূরের নবী চাঁদ বানাইতে হবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হাবিব বিন মালিকের দিকে চেহারার দিকে তাকিয়ে আছে, প্রশ্ন চলছে। তারপরে প্রশ্ন ওয়ায়াং শিকুন ইসমাঈ, সাদ তৈরি করে তুমি ডাক দিয়া সাদ হাতের মধ্যে আনতে হবে। আমার নবী ডাক দিয়া তারপরে প্রশ্ন কে? আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে প্রশ্ন করলো সুম্মা ইয়াসতামিআন ফাওকান আসিকান, যদি আল্লাহর নবী তুমি সত্য হইয়া থাকো, ওই চাঁদ হাতের মধ্যে থাকবে, ওই সাত দ্বিখণ্ড হাতের মধ্যে দুই খণ্ড করতে হবে। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় তারপরে প্রশ্ন কি? হাবিব বিন মালিক ডাক দিয়া কয় ওয়ায়াং হিদুলা কামির রিসালা, তুমি যে আল্লাহর নবী তুমি মুখে বললে হবে না, ওই সাত বলি দিতে হবে আপনি যে আল্লাহর রাসূল। ওরে সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কয় এইভাবে বললে বিশ্বাস করব না, ওই সাত ওয়ায়াং হিদুলা কামির রিসালা, সাত বলে দিতে হবে আপনি যে আল্লাহর রাসূল। আমার নবী ডাক দিয়া কয় আর কোনো প্রশ্ন আসেনি? হাবিব বিন মালিক ডাক দিয়া কয় প্রশ্ন নাই। আমার নবী দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেরি করো না, আমার বন্ধু দাঁড়িয়ে আছে, মুনাফিকরা রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি জিবরাইল নবীর কাছে যাও, এই দুনিয়ার মধ্যে নবীকে কোনো মানুষ যদি বেজ্জতি করে আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। এই দুনিয়ার নবীর সম্মান ছোট করতে যারা চায় আমি আল্লাহ আমার নবীর জিকির কার উপরে রাখি। ইদা যুকরিতা যুকরিতু মাই বিআন্না তুযাক্কারু মা যিকরি, আমার নবীর শানকে আমার জিকির আল্লাহর রব্বুল আলামিন জিকিরের পাশে রাখলাম। না 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 না, জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল শুনে নাও, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নবীকে যায়া বলবা নবী গো হাবিব বিন মালিক প্রশ্ন করেছে, আমার আল্লাহ বলছে ইকতারাবাতুস সাআতু ওয়ান শাক্কাল কমার, আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করবেন আমার আল্লাহ সমস্ত মুজিজা মুনাফিকদের সামনে তুলে ধরবে।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল উত্তর দিচ্ছে ওয়া তাখরুজুল কামারা ওয়া তাখরুজুল কামারা। আমার নবী শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, সূর্য ডুবে গেলেন। ওয়া ইয়ানজিরু ইলাল আরদি, আমার নবী চাঁদ ইশারা করলেন, চাঁদ তৈরি হইয়া গেল। এবার প্রত্যেকটি সব জিনিস আমার রাসূলের মুজিজা। হায় হায়, ওই যে বলছি ওয়া ইয়ানহিদুলাকা মির রিসালা, আপনি মুখে বললে হবে না, চাঁদ বলে দিতে হবে আপনি যে আল্লাহর রাসূল। এবার নবীর হাত মুবারকের মধ্যে চাঁদ, আমার নবী ডাক দিয়া কো চাঁদ বলো আমি কে। চাঁদের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে, চাঁদের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। চাঁদ বলে আপনি তো আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই বাদশাহ, আরে কি প্রশ্ন আমি নূরের নবী কি করবেন? আমি নবীর একটা মুজিজা শুনেন, আপনার ঘরের মধ্যে কি কোনো সুন্দর মেয়ে আসেনি? কই কেন কেন কেন? আমার নবী ডাক দিয়া কই আর একটা মুজিজা হলো, আপনার ঘরের মধ্যে একটা সুন্দর মেয়ে আছে। কি রে হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আমি বাদশার একটা মেয়ে আছে। আমার নবী জানলো কেমনে? আমার নবী ডাক দিয়া কয় বাদশাহ, আমার চাচা আমি নবীর অনেক মুজিজা দেখেছে, আমার চাচা একটা মুজিজা বিশ্বাস করে নাই। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার নবী ডাক দিয়া কয় বাদশাহ আপনার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, শুধু তাই নয় এই মেয়েটা ঠিকমতো কথা বলতে পারে না, এই মেয়েটা ঠিকমতো কথা বলতে পারে না, এই মেয়েটা ঠিকমতো ভাত খাইতে পারে না, এই মেয়েটা ঠিকমতো হাঁটতে পারে না, এই মেয়েটার ভালো করে চোখকে দেখে না। আমার নূরের নবী ডাক দিয়া কয় বাদশাহ আপনি ঘরের মধ্যে গিয়ে তালাশ করেন। আমি নূরের নবী কথা দিলাম, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে আপনার স্ত্রী ঘরের দরজাটা খুলে দেয়। আমি রাসূল কথা দিলাম আজকে যেই মেয়েটা আপনার ঘরের মধ্যে প্রতিবন্ধী, আমি নূরের নবী বললাম ওই মেয়েটা সুস্থ হয়ে আজকে আপনার সেবা করবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এবারে নূরের নবী বললেও হাই হাই বাদশা হাবিব বিন মালিক বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে মা ঘরের মধ্যে কি কেউ আসুনি? হাই হাই হাবিব বিন মালিক প্রত্যেকদিন ঘরের মধ্যে গেলে তার স্ত্রী সুন্দর করে দরজাটা খুলে দেয়। আজকে স্ত্রী সুন্দর সুন্দর দরজাটা খুলে নাই, সুন্দর সুন্দর কথা বলে নাই। ওই মেয়েটা যে অসুস্থ, হাঁটতে পারে না বাবা, খাইতে পারে না, চোখে দেখে না, ওই মেয়েটা সুন্দর করে হাবিব বিন মালিক করে ঢোকার জন্য দরজাটা খুলে দিল। হাবিব বিন মালিক ডাক দিয়া কয় মা আমারে মা, কেন তুমি আজকে কত সুন্দর করে হাঁটলা, আজকে আমার জীবনটা ধন্য হইয়া গেল। মেয়েটা ডাক দিয়া কয় বাবা শুনেন, গতকালকে রাতে আমার ঘরের মধ্যে একজন নূরের মানুষ এসেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশি হারা তারা মরণের ভয়। জোরে কোন না, এটা সামনে চলবনি, বলবো বলবো। ও নবীর প্রেম, ওয়াজ কিন্তু শেষ, আর 2 মিনিট বলে ইনশাআল্লাহ কিয়াম হয়ে যাবে। মারহাবা। ও নবীর প্রেমী দিশি হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। আল্লাহু আকবার বলা যাবে না? ওরে খোদার নূরে পাহাড় জলে বলেন খোদার, পাহাড় জলে তো মুসা জলে না, প্রেম তো মরে না। ও নবীর, এই জোরে জোরে জবান খোলে, দিশি হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী,
তার প্রেমে রহিমা বিবি গো। আল্লাহু আকবার। আইয়ুব নবী বলছে তুমি কি আমাকে ভালোবাসো? বলেন কি? আমি আর দুইটা স্ত্রী আমার থেকে চলে গিয়েছে, আমার গায়ের মধ্যে পোকা দৌড়েছে, আমার গায়ের গোশত জমিনের মধ্যে পড়ছে, তুমি যদি আমাকে ভালোবাসো কি দেখে আমার কাছে স্বামী হিসাবে তুমি আমাকে গ্রহণ করেছো? আমার মোহাব্বতের স্ত্রী বলো। রহিমা বলছে স্বামী গো আমার, শুনেন আমি আপনাকে অনেক ভালোবাসি। রহিমা আইয়ুব নবীর পিঠে পোকা ধরানো অবস্থায় পচা মাংসের উপরে রহিমা মোহাব্বত করে একটা সুমা দিয়েছে। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু ভাইয়েরা যখন বিড়ি খাই বাসায় যায়, বিলকিসের মার সামনাসামনি যখন ঘুমাইতে যায়, যদি একটু কথা কয় কতর পাল্লার গজবুতর বিড়ি খাই কিত্তি এসে দান করে আমার কথা কয় না। তুমি কি জন্য আসছো? যে দুর্গন্ধ বিড়ির গন্ধ সহ্য করতে পারতেছি না। আরে আছে না নাই? আরে বিড়ি খাইলে তো সারে। কিছু কিছু মুরব্বি সিগারেট টানা দেখলে মাথা খারাপ হয়ে যায়, ডেইলি 5 প্যাকেটও সারে না। আরে কথা কয় না। আবার এরকম মহিলারাও সিগারেট খায়, আমার কথা কয় না। আপনারা তো এটা দেখেন না, আমরা তো দেখেছি। আমি কিছুদিন আগে ময়মনসিংহ গেলাম, রাত 4টা বাজে ট্রেনের জন্য অপেক্ষা। হঠাৎ করে দেখতেছি এক মহিলা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে, আরে বাবা টাইনতেছে, নাউজুবিল্লাহ কোন না। তো চিন্তা করলাম আরে সে শিখলো কিভাবে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে? জ্বালা জ্বালা কি জ্বালা রে বাবা। এরকম আছে না নাই? আর যেরকম আছে না নাই? তো যেই মেয়েটা যে নারীটা সিগারেট খেয়েছে, এটা কি মুসলমান ঘরের সন্তান না ইহুদিদের ঘরের সন্তান? এটা মুসলমান ঘরের সন্তান, ঠিক না? কিন্তু যে কালচারাল তাদের মধ্যে আছে চারিত্রিক, এটা মুসলমানদের চারিত্রিক হতে পারে না, এটা ইহুদিদের চারিত্রিক। কথা কোন কথা বলুন, ঠিক না? এই জন্য আপনারা যারা আছেন বিড়িটা একটু কম করে খাবেন, সিগারেট যারা খান একটু কম 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 করে খাবেন, প্রাণ বেশি খাবেন, সিগারেট থেকে দূরে থাকবেন। এক লোককে আমি প্রশ্ন করেছি সিগারেট খান কেন? ওইটা খাইলে নাকি টেনশন কমে। তো সিগারেট খাইলে যদি টেনশন কমে, ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রশ্ন আসে? কথা কোনো আছে নাই তো। এই জন্য আমার ভাইয়ারা সিগারেট কম কম খাবেন, স্ত্রীকে ভালোবাসবেন। যারা স্ত্রীর সামনে ঘুমাইতে যান একটু দাঁতটা ব্রাশ করে রাত্রে ঘুমাইতে যাইয়েন। কিছু কিছু পুরুষ আছে এরকম খেসরে দাঁত ব্রাশ করে না। আরে কথা কোন ঠিক না? মুখের থেকে এত বিড়ির দুর্গন্ধ, মাযাল্লাহি মিন জালিক। দোকানের মধ্যে পানি খাইতে গেলে শুধু গেলছে তাই বিড়ির গন্ধ হয়। ওরে কথা কই না, এরকম আছে না নাই? এই জন্য আমি এখন কোন দোকানের গ্লাস দিয়ে আমি এখন পানি খাই না। মাহফিলের মধ্যে আমার গাড়ির মধ্যে রিজার্ভ সব সময় এই ফিল্টার পানি থাকবে, এটা আমার 24 ঘন্টা নিয়োজিত। দোকানের মধ্যে গেল এটা যেখানে যাব ওই পানি, এই দোকানের আশেপাশের এই গ্লাস দিয়ে পানি খাইলে পেটের মধ্যে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। আছে না না ভাই? কেন একটা গ্লাসের মধ্যে এটা হিন্দু পানি খায়, মুসলমান পানি খায়, আছে না নাই? অনেক মানুষ নামাজ পড়ে না, আছে না? তো বেনামাজের হাতের এই গ্লাস দিয়ে যদি আমি পানি খাই, আমার ইবাদতটা কি সঠিক হবে? আপনারা তো মনে করেন নামাজ 5 ওয়াক্ত পড়ি, আজকের মাহফিলে যা আসছেন কিছু নিয়ে যান। জীবনকে পরিবর্তন করতে হলে এই কথাগুলো অবশ্যই মানার দরকার, আছে না? আরে জোরে কোন আছে না নাই? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। তো গজলটা কি বলবো? আরে কোন গজলটা কি বলবো? তাবারক রেডি, কোনো টেনশন আছে? আর জোরে বলেন টেনশন আছে? প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমের রহিমা। ওরে 18 সাল কি রাখাইলো তো রহিমা, প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমী, তাবারক রেডি তো নাকি? দিশি হারা তারানের বয়, প্রেম তো মরে না। সকলে বলেন মারহাবা। আর একটু জোরসে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, হাবিব বিন মালিক ঘরের মধ্যে গেল,
যায়া দেখতেছে তার মেয়েটা সুন্দর করে দরজাটা খুলে দিলেন। জিজ্ঞেস করলো, মা তুমি কেন পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছ? বাবা গো, গতকালকে রাতে ঘরের মধ্যে একজন নূরের মানুষ আসছে। কি করেছো? বাবা, এই নূরের মানুষটা আমার ঘরের মধ্যে এসে আমার মাথার মধ্যে যখন হাত বুলাইয়া দিয়েছে, আমি মেয়েটা পরিপূর্ণ সুস্থ হইয়া গেলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা শেষ সময় বলি, নবীকে আপনি যদি সম্মান ছোট করাইতে চান, হাই হাই আমার আল্লাহ সেটা কখনো বরদাস্ত করতে পারবে না। যত সর্বদাই আমার নবীর মোহাব্বত আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা ইয়া নবী সালাম অনেকে বলে রাসূলকে খুশি করাবো। হায় হায়, যে আমল করেন এই আমল দিয়ে আল্লাহ পাকের জান্নাতের আশা করা যায় না। যদি আপনি নবীর মোহাব্বত থাকে, খোদার কসম জান্নাতের আশা করা যায়। কেমন? ওই সাহাবী প্রশ্ন করলো, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী কয়, কলামা আদাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করেছো? এই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মিন কাসির ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। নবী গো আমার নামাজ রোজা আমি কিছু কবুল করতে পারি নাই, আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ওয়ালাকিন্নি হুজুর আমার অন্তরের মধ্যে একটা জিনিস আছে। কয় কি জিনিস আছে? উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আপনি নবীর মোহাব্বত আমার অন্তরের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্না, আপনি নবীর মোহাব্বত আছে আমার। নবী কয় আহাবাতু মুত্তাফাকুন আলাইহি, আমি রাসূলকে দুনিয়ার মধ্যে যারা ভালোবাসি রে, আমি রাসূল কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবী আমি নবীর সাথে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, রোজা রাখবেন ইনশাআল্লাহ, পিতামাতার খেদমত করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। ওরে দমে দমে জফর মন আল্লাহ বলেন, দমে দমে